ক্ষমতার নেশায় অন্ধ হয়ে কত নেতা পরিণত হয়েছেন ভয়ঙ্কর স্বৈরশাসকে, যারা জনগণের কণ্ঠ রুদ্ধ করে বছরের পর বছর শাসন চালিয়েছেন। ইরাকে সাদ্দাম হোসেন, লিবিয়ায় গাদ্দাফি, মিশরে হোসনি মুবারক কিংবা শ্রীলঙ্কার রাজাপাকসে, প্রতিটি স্বৈরশাসকের পতন হয়েছে এক ভয়ানক আন্দোলনের মধ্য দিয়ে। এবার সেই তালিকায় যোগ হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা। বছরের পর বছর গুম, খুন, দুর্নীতি আর দমনপীড়নের মাধ্যমে দেশ চালানোর অভিযোগ এখন পাহাড় সমান। সালে ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া গণজাগরণ একসময় রূপ নেয় গণঅভ্যুত্থানে। প্রতিরোধের আগুনে শেষ পর্যন্ত তাকেও দেশ ছাড়তে হয়। যুগে যুগে শাসকেরা এই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছেন স্বৈরশাসক। এই স্বৈরশাসক হয়ে ওঠার জন্য তাদেরকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে হয়েছে, যা পৃথিবীর ইতিহাস ঘাঁটলেই স্পষ্টভাবে দেখা যায়। আর সেই সকল স্বৈরশাসকের শাসন শোষণের ইতি টানতে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে। সত্যি বলতে কোনো স্বৈরশাসকই চিরস্থায়ী হতে পারে না।